চাই, আমার বোনের রক্ত। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে যেদিন কল্যাণী জেএনএম হাসপাতালে জয়নগরের নাবালিকা ময়নাতদন্ত হলো, সেদিন অর্থাৎ ঘটনার 2.5 দিন পর জয়নগরে পৌঁছল ফরেনসিক টিম। অন্যদিকে এদিন বিচারের দাবিতে ফের পথে নামলেন কুলতলি বাসিন্দারা। নাবালিকার মৃত্যুর পর শনি ও রবিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় জয়নগরের মহিষমারি ও কুলতলি এলাকায়। সোমবার অশান্তি এড়াতে বারুইপুর পুলিশ জেলার তরফে আঁটোসাঁটো নিরাপত্তার ছবি দেখা যায় কুলতলি এবং জয়নগর জুড়ে। জায়গায় জায়গায় পুলিশ পিকেটিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক জায়গায় মোতায়েন করা হয় র্যাব। এদিন দুপুরে ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক টিম। ছাত্রী দেহ উদ্ধারের জায়গার পাশাপাশি মহিষমারি হাটের যে পুলিশ ক্যাম্পে ভাঙচুর হয়েছিল সেখানেও যান ফরেনসিক আধিকারিকরা। এই ফরেনসিক টিম কিন্তু অবশেষে এসে পৌঁছেছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু রয়েছেন এবং ফরেনসিক বিশেষজ্ঞরা প্রথমত কুলতলি সেই জায়গায় যান যেখানে কিন্তু সেই ছাত্রীর দেহ উদ্ধার হয়। গোটা পরিস্থিতিতে বারংবার প্রশ্নের মুখে আসছিল যে ফরেনসিক বিশেষজ্ঞরা কেন এত দেরিতে আসছেন, যেখানে শুক্রবার গভীর রাতে সেই ছাত্রীর দেহ উদ্ধার হলো। সেখানে বারংবার পরিবারের সদস্যরা অভিযোগ করছিলেন যে সমস্ত তথ্য বা নমুনা সমস্ত কিছু নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বৃষ্টি, সেই বৃষ্টিতেও অনেক কিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকতে পারে। নমুনা সংগ্রহ করা হয়েছে, ল্যাবরেটরিতে পাঠানো হবে এক্সামিনেশনের জন্য। এক্সামিনেশনের পরেই বলা যাবে কি পাওয়া গেলে সেটাই। ওকে, সেখানে বায়োলজি টিম মেনলি এক্সামিনেশনটা করেছে, স্যাম্পল কালেক্ট হয়েছে, ল্যাবরেটরিতে এক্সামিনেশনের পরেই বলা যাবে। এদিকে নাবালিকার বিচারের দাবিতে গত 2 দিন ধরে পথে নামছে জয়নগরের বাসিন্দারা। সোমবার গড়ানকাঠিতে অবরোধ, অবস্থান, বিক্ষোভ দেখান বাসিন্দারা। We want justice স্লোগান তোলেন তারা। আরজিকর কাণ্ডের পর প্রাক স্বাধীনতার রাতে রাত দখলের ডাক দিয়েছিলেন মহিলারা। এদিন রাত পাহারার ডাক দেন জয়নগরের বাসিন্দারা। কুলতলি জয়নগর এই অঞ্চলে কিন্তু আজও গ্রামবাসীরা তারা কিন্তু রাস্তায় নেমেছে। এখানকার মহিলারা কিন্তু সেই বিক্ষোভে সামিল হয়েছেন এবং তারা বলছেন যে বিচার চান এবং রাত পাহারার ডাকও পর্যন্ত দেওয়া হয়েছে। আপনারা কি চাইছেন? আপনারা তো কালকেও দেখেছিলাম যে আপনারা রাস্তায় বসেছেন। আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, দোষীকে ফাঁসি চাই, ওরা ফাঁসি চাই। আপনাদের রাত পাহারার ডাক কেন? নিরাপত্তার দাবি। নিরাপত্তার দাবি তো বটেই। আমরা যা দেখেছি রাত দখলের ডাকে ওরা আবেদন করেছিল, আবেদনে আমরা তারিখ পেয়েছি, কিন্তু রাত পাহারার ডাকে আমরা চাইবো বিচার ছিনিয়ে আনতে, এবং বিচার ছিনিয়ে আনার জন্য এই রাত পাহারার ডাক, রাতের ইগলের মাধ্যমে রাত পাহারার ডাক দেবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইন্দোল দে ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।